ভাবুন তো আপনি ভোট দিতে গেছেন, বুথে ঢুকলেন আর আপনার চারিদিকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে ক্যামেরা। আপনি কি করছেন, আপনি কার সাথে কথা বলছেন, সমস্ত কিছু নজরে রাখছে এআই। শুধু তাই নয়, যদি আপনাকে কেউ ভোট দিতে বাধা দেয় বা যদি কেউ বুথ দখল করার চেষ্টা করে, তাহলে একটা অ্যালার্ম বাজবে আর সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যাবে কেন্দ্রীয় বাহিনী। এবার প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের ভোট কি এতটাই বিতর্কিত হয়ে গেছে যে এবার এআই দিয়ে নজরদারি চালাতে হচ্ছে? এক কঠোর পদক্ষেপ কি সত্যিই বন্ধ করতে পারে ভুয়ো ভোট, বুথ দখল আর ভোটারদের ভয় দেখানো? নমস্কার, আমি নয়ন। বাস্তবতা বড় কঠিনের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন কিছু সত্য যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই ভিডিও দেখার জন্য। ভারতের রাজনীতিতে উত্তপ্ত রাজ্যগুলির মধ্যে একটি হলো পশ্চিমবঙ্গ, যেখানে নির্বাচন মানেই উত্তেজনা, সংঘর্ষ আর অভিযোগ। বছরের পর বছর অভিযোগ উঠেছে বুথ দখল, ভুয়ো ভোট এবং ভোটারদের ভয় দেখানো। আমাদের বিভিন্ন এজেন্টকে ধমকানো চলছিল, পুলিশের সামনে তারা এসে সমস্ত এজেন্টকে মারধর করলো, মেশিন ভাঙলো। তাই এবার নির্বাচন কমিশন একেবারে নতুন, কঠোরতম এবং অত্যাধুনিক তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবারের ভোট কন্ডাক্ট করবেন। চলুন নেক্সট অধ্যায় দেখে নিই এবারের ভোটে নতুন ও অত্যাধুনিক তথ্য প্রযুক্তির মধ্যে কি কি আছে। এই নির্বাচনে সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে প্রতিটি বুথে থাকছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকা ক্যামেরা, যা যদি কোনো বুথের ভিতর ভোটারকে ভয় দেখানো বা বুথ দখল বা অবৈধভাবে ভোট দেয় তাহলে সেটি ডিটেক্ট করবে এবং সঙ্গে সঙ্গে অ্যালার্ট বা অ্যালার্ম পাঠিয়ে দেবে। কিন্তু এবার প্রশ্ন আপনি করবেন যে প্রতিবারই ভোটেই তো বুথে ক্যামেরা থাকে, তাহলে এবারের ক্যামেরায় আর নতুন কি? এবারের ক্যামেরায় নতুন থাকছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি কোনো বুথের মধ্যে সন্দেহভাজন ব্যক্তি দেখতে পায়, সঙ্গে সঙ্গে অ্যালার্ট পাঠাবে কন্ট্রোল রুমে। এছাড়াও বুথের মধ্যে অস্বাভাবিক নড়াচড়া, অস্বাভাবিক আচরণ, ইভিএমের সামনে একজনের বেশি দুজন চলে গেলে বা একসাথে হঠাৎ ভিড় জমজমাট হয়ে গেলে সঙ্গে সঙ্গে অ্যালার্ম বা অ্যালার্ট পাঠাবে কন্ট্রোল রুমে। শুধু কন্ট্রোল রুমেই অ্যালার্ম যাবে না, এই ফুটেজ পৌঁছে যাবে প্রথমে জেলা, তারপরে রাজ্যের সিই দপ্তর, তারপরে দিল্লির নির্বাচন কমিশনের কাছে। যার ফলে এবারে ওই ভোট চুরি, ছাপ্পা, বুথ দখল এইসবগুলোই আবার এবারে করতে পারবে না কোনো দলই। 2, প্রতিটি বুথ ও বুথের বাইরেও এবারে এই 360 ডিগ্রি এআই যুক্ত ক্যামেরা থাকছে, যার ফলে শুধু বুথ মানে ভোট কেন্দ্রে নয়, ভোট কেন্দ্রের বাইরেও যদি কেউ ঝামেলা করে সেগুলো ডিটেক্ট করবে। এছাড়াও যে সেনা জওয়ান সেই লাইনে দাঁড়িয়ে থাকে তাদের প্রতিজনের শরীরে থাকবে একটি করে ক্যামেরা, যার ফলে ওই লাইনের মধ্যে কেউ ঝামেলা করলে, কেউ সেখানে গোলমালের সৃষ্টি করলে সব কিছুই ডিটেক্ট হবে। এছাড়াও অনেক সময় কি হয় যে বুথ ক্যামেরার ভিতরে যে ক্যামেরাগুলি থাকে তাতে কেউ কাগজ চিটিয়ে দেয়, কেউ আলকাতরা মাখিয়ে দেয়, যার ফলে ফুটেজ আর পাওয়া যায় না, সিসিটিভি দেখতে পাওয়া যায় না। এবারে আর সেটি হচ্ছে না গো, কারণ কি জওয়ানদের ক্যামেরা, যে বডিতে যে ক্যামেরা থাকবে সেই ফুটেজগুলি পাওয়া যাবে। এবার জওয়ানদেরকে তো আর মানে শাসক দল গুড় বাতাসা দিয়ে বা কোনো দল কোনো আপ্যায়ন করে ঠিক করতে পারবে না, কারণ নির্বাচন কমিশনার সাফ জানিয়ে দিয়েছে যদি কোনো জওয়ানের ক্যামেরা না চলে, খারাপ থাকে, তাহলে তার দায় সেই জওয়ানের, সেই শাস্তি জওয়ানই পাবে। তাই সেই কেন্দ্রীয় বাহিনীরাও এবারে খুব সতর্ক থাকবে, কারণ তারা যে কি করছে না করছে সব কিছু তাদের এখানে যে ক্যামেরা লাগাতে হবে ক্যামেরায় উঠবে। এছাড়াও ওই জওয়ানের ক্যামেরার সাথে ভিতরের ক্যামেরা ট্যালি করা হবে। যদি কোনো ভিতরে গোলমাল হচ্ছে কিন্তু বাইরে বুঝতে পারা যাচ্ছে না, এটা হবে না, কারণ বাইরের ক্যামেরাও ট্যালি হবে, ভিতরের ক্যামেরাও ট্যালি হবে। যার ফলে এবারে কিন্তু নির্বাচন কমিশন খুব কঠোর থেকে কঠোরতম একটি করে ব্যবস্থা নিয়েছে। এই নির্বাচনে নজরদারি চলবে 4টি ধাপে। রিটার্নিং অফিসার প্রথম ধাপ, সেকেন্ড ধাপে জেলা নির্বাচন আধিকারিক, থার্ড ধাপে রাজ্যের
কমিশন সিইও মানে নির্বাচন কমিশনের যে সিইও থাকবে ওনার কাছে, তারপরে দিল্লি নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের কাছে। 4 ধাপে নজরদারি চালানো হবে। হ্যাঁ, যদি কোনো রিটার্নিং অফিসারের হাত থেকে কোনো কিছু মানে মিস হয়ে যায় তখন জেলার নির্বাচন আধিকারিকের কাছে সেই ফুটেজ ধরা পড়বে। তো এইভাবে যে 4 ধাপে এবারে নির্বাচনটি মানে মনিটরিং করা হবে, যার ফলে এই ভোট চুরি ধাপ্পাবাজি এগুলি এবারে একেবারেই হচ্ছে না। এমন কঠোর থেকে কঠোরতম শাস্তি নিচ্ছে নির্বাচন কমিশনার, এই ভোট চুরি ধাপ্পাবাজি এইবারে আর সেগুলি করা খুবই কঠিন আছে। 4, এছাড়াও থাকছে ফ্লাইং স্কোয়াডের গাড়ি, যেটি ভোটের দিন প্রতিটি বুথে বুথে যে কোনো সময় সেখানে চলে যেতে পারে এবং সেই গাড়ির মধ্যে থাকবে 360 ডিগ্রি রোটেট করা ক্যামেরা, যার ফলে সেখানে যদি সবাইকে মানিয়ে নিয়ে তারা যদি কোনো দল সবাইকে মানিয়ে নিয়ে ভোট চুরির করেও সেই গাড়ি ফ্লাইং স্কোয়াডের গাড়ি সেখানে যদি পৌঁছে যায় তাহলে সব কিছু ধরা পড়ে যাবে। আর এই ফ্লাইং স্কোয়াড গাড়ির সমস্ত ফুটেজ সব কিছু কন্ট্রোল করবে দিল্লিতে বসে সেখানকার নির্বাচন কমিশনার, যার ফলে সমস্ত কিছু এখানে গুড় বাতাসা দিয়ে এবারে হবে না। সমস্ত রাস্তা কিন্তু বন্ধ করে দিচ্ছে আস্তে আস্তে নির্বাচন কমিশন। সব মিলিয়ে 660টি টিভিতে নজরদারি চালানো হবে এবার। 5, ভোটকক্ষের ঠিক বাইরেই দরজার পাশে দাঁড়িয়ে থাকবে এক কেন্দ্রীয় জওয়ান এবং যার শরীরে থাকবে একটি বডি ক্যাম, যার ফলে এই ভিতরে ঢুকে ভোটারদেরকে প্রলুব্ধ করা, তাদের লোভ দেখানো এবার আর সেটি হচ্ছে না, সমস্ত কিছু ধরা পড়ে যাবে। যদি 360 ডিগ্রি ক্যামেরাটা না ধরতে পারে তখন এই কেন্দ্রীয় জওয়ানের ক্যামেরাতে ধরা পড়ে যাবে। আবার যদি কেন্দ্রীয় জওয়ানের ক্যামেরা যদি না ধরা পড়ে তখন 360 ডিগ্রি ক্যামেরায় ধরা পড়ে, মানে যে কোনো একটা জায়গায় ঠিক ধরা পড়বেই পড়বে। 6, বুথের বাইরে যদি কোনো ভোটারকে কেউ বাধা দেয়, ভোট দিতে যেতে বাধা দেয়, সেই জন্য বুথের চারিপাশে উঠবে সেখানকার ড্রোন ক্যামেরা। সেই ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারিও চালানো হবে এবং যদি নির্বাচন কমিশনার তার একটি টোল ফ্রি নাম্বার বুথের বাইরে দিয়ে দেবে। যদি কোনো ভোটারকে কেউ ভোট দিতে বাধা দেয়, কোনো দল, কোনো মানে শাসক দল হতে পারে, বিরোধী দল হতে পারে, যদি কোনো ভোটারকে ভোট দিতে বাধা দেয়, সেই ভোটার যদি সেই টোল ফ্রি নাম্বারে ফোন করে নির্বাচন কমিশনকে কমপ্লেন করে, তাহলে যে ব্যক্তি তাকে বাধা দিয়েছিল তাকে উইথআউট ওয়ারেন্ট, কোনো ওয়ারেন্ট ছাড়াই পুলিশ অফিসার তাকে গ্রেপ্তার করবে এবং শুধু গ্রেপ্তারই নয়, তার 5 বছরের জেলও হতে পারে। যদি কোনো বুথে কোনো গন্ডগোল হয় তাহলে সেই বুথে আবার পুনর্নির্বাচন করা হবে বলে জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন। আবার যদি কোনো ভোট কর্মী কোনো দলের হয়ে পক্ষপাতিত্ব করে, মানে কোনো ভোটারকে সে প্রলুব্ধ করে বা বলে যে এই চিহ্নে ভোটটা দিতে, তাহলে এটা যদি কোনো ভোটার কমপ্লেন করে বা সেটা যদি এই ক্যামেরায় উঠে যদি সেটি সত্য প্রমাণ হয়, তাহলে সেই ভোট কর্মীকে তার চাকরি থেকে সাসপেন্ড করা হবে এবং তাকে 5 বছরের জেলের কারাগারের সাজা দেবে নির্বাচন কমিশন। আর একটি বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এবারের ভোটে। যে কেন্দ্রগুলিতে যে বুথে এর আগে মানে সেখানকার ঝামেলাপূর্ণ এরিয়া, মানে সেখানে ঝুট ঝামেলা বেশি হয়, সেই সব এলাকার সেখানকার থানার ওসি এবং অনেক পুলিশ অফিসারকে সেখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছে এবং সেখানে নতুন সেখানকার ওসি এদেরকে নিযুক্ত করেছে, যার ফলে যে আগে থেকে সেট করে হাত মিলিয়ে যে প্ল্যান করে বুথ দখল বা ভোট চুরি হচ্ছিল সেগুলি আর এবার হবে না। এই নির্বাচনে সবচেয়ে কঠোর নজরদারি দিয়েছে নির্বাচন কমিশনার। বিরোধীদের মতে এইসব স্টেপ আরও আগে নেওয়া উচিত ছিল, মানে 2021-এর ভোটে এইসব স্টেপ, এইসব পদক্ষেপ নেওয়া উচিত ছিল। কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন একটাই, যে এত সব কিছু করে এত কঠোর নজরদারির পরেও বাংলার মানুষ কি শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পারবে? প্রযুক্তি কি বদলাতে পারবে রাজনীতির সংস্কৃতিকে? না আবারও সেই দেখা যাবে সেই অভিযোগ, সেই পুরনো দিনের মতন ভোট? আপনারা আপনাদের মতামত কমেন্টে জানান এবং আপনারা এটাও জানাবেন যে আরও কি করলে ভালো হতো, যার ফলে নির্বাচন কমিশন আরও ভালো আর শান্তিপূর্ণভাবে আমাদের রাজ্যে ভোট করাতে পারে, আরও ভালো পদক্ষেপ নিতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।
আর বন্ধুদের সাথে শেয়ার করতে তো ভুলবেনই না। আজকে নিয়ে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন।